কৃষক বন্ধু, বর্তমানের পরিস্থিতি অর্থাৎ আবহাওয়ার যা অবনতি ঘটছে, প্রতিনিয়ত ঠান্ডা বাড়তে চলেছে এবং আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে ঠান্ডা আরও বাড়বে বলে জানাচ্ছেন। তো এইরকম পরিস্থিতিতে প্রতিনিয়ত শীত এবং ঘন কুয়াশায় আমরা আলুতে কী ধরনের পরিচর্যা করব এবং আপনি কী ধরনের মেডিসিন প্রয়োগ করে আলুকে সুরক্ষিত এবং সুস্থ রাখতে পারবেন, ছত্রাকের আক্রমণ থেকে আলু গাছকে ঠিক রাখতে হলে কি কি বিষয়ে সতর্ক থাকবেন, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও। তো কৃষক বন্ধু, বর্তমানের যে পরিস্থিতি, এরকম পরিস্থিতিতে আলুতে সবথেকে পাতা ঝলসা এবং কাণ্ড পচা রোগ দেখা দিতে পারে, অর্থাৎ লেট ব্লাইট বা আর্লি ব্লাইট সমস্যা হতে পারে। তো এই ধরনের পরিস্থিতিতে আমরা কোন কোন বিষয়গুলি আমাদের এই মুহূর্তে বিশেষভাবে খেয়াল রাখা উচিত, প্রথমেই আপনাকে অবশ্যই জানাবো, আপনি আগামী এক সপ্তাহের আবহাওয়ার দিকে লক্ষ্য রেখেই আপনার আলুর পরিচর্যা আপনি করবেন। কারণ আগামী দিন আবহাওয়া কি হতে চলেছে, ঠান্ডা বাড়তে চলেছে, কতটা বাড়তে চলেছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না, আগামী 7 দিন পর্যন্ত আবহাওয়া লক্ষ্য রেখে যদি আপনি আলুতে সঠিক পরিচর্যা করেন, তাহলে গ্যারান্টি দিয়ে বলছি কোনো রকমভাবেই আপনার আলুতে ছত্রাকের আক্রমণ হবে না। তাই অবশ্যই আগামী 7 দিনের আবহাওয়া আপনি লক্ষ্য রেখে আপনি সঠিকভাবে পরিচর্যা করবেন। বর্তমানে যা ঘন কুয়াশা এবং শীত পড়ছে, এতেই আলুর জন্য ভীষণভাবে বিপজ্জনক। তো এরকম পরিস্থিতিতেই আমরা আলুতে অবশ্যই যে বিষয়গুলি খেয়াল রাখবো, সেই বিষয়গুলির মধ্যে হচ্ছে, এই মুহূর্তে আপনি কোনো রকমভাবেই আলুতে কোনো রকম ভিটামিন বা কোনো রকম পিজিআরের ব্যবহার করবেন না, তাহলে ছত্রাকের আক্রমণ হওয়ার চান্স আরও বেড়ে যাবে। দ্বিতীয়ত, আপনি যদি এখনও আলুতে জলসেচ দেননি, তাহলে দয়া করে কয়েকদিন লেট করে বা কয়েকদিন ধৈর্য ধরে তার পরবর্তী সময়ে আপনি আলুতে জলসেচ দেওয়ার ব্যবস্থা করবেন। এইরকম পরিস্থিতিতে যদি আপনি জলসেচ ব্যবহার করেন, তাহলে আলুতে কিছুদিন আগে কেল বাদা বা গোড়ায় মাটি দেওয়ার সময় যে চাপান সারগুলো আপনি ব্যবহার করেছেন, সেই সারগুলো সম্পূর্ণভাবে আলু গাছের মধ্যে কাজে লাগানো শুরু করবে এবং দ্রুত আলু গাছের চেহারা বৃদ্ধি পাবে, যাতে ছত্রাকের আক্রমণ হওয়ার চান্স বেড়ে যাবে। এবং জলসেচের সাথে সাথে অনেকেই ইউরিয়া প্রয়োগ করেন এবং সেটা অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু এই মুহূর্তে কখনোই ইউরিয়া প্রয়োগ করবেন না, সেটা জলসেচ দেওয়ার পরেই হোক অথবা অন্য কোনোভাবেই হোক। এছাড়াও অনেক কৃষক বন্ধু রয়েছেন আলুতে এনপিকে সার বিভিন্ন রকমভাবে প্রয়োগ করেন, যেমন ধরুন ওয়াটার সলিউবল এনপিকে, যেগুলো আমরা স্প্রের মধ্যে ব্যবহার করি। এই এনপিকে সারগুলো আলু গাছে প্রয়োগ করা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং অবশ্যই প্রয়োগ করতে হবে। কিন্তু এরকম পরিস্থিতিতে কোন কোন এনপিকে সারগুলো ব্যবহার করা যাবে না, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই ধরনের আবহাওয়ার মধ্যে অবশ্যই যে সমস্ত এনপিকের মধ্যে নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া রয়েছে এবং ফসফেট রয়েছে, যেমন ধরুন 05234, এর মধ্যে কিন্তু নাইট্রোজেন নেই, ফসফেট এবং পটাশ রয়েছে। এই ধরনের এনপিকে সারটি আপনি ব্যবহার করতে পারেন, তবে এর মধ্যেও সমস্যা হতে পারে, যেহেতু ফসফরাস রয়েছে 34%। কিন্তু শুধুমাত্র যদি আপনি এনপিকের মধ্যে 0050 এই এনপিকেটি ব্যবহার করেন, তাহলে কোনো রকম সমস্যা আপনার আলু গাছের মধ্যে হবে না, কারণ এর মধ্যে নাইট্রোজেনও নেই, ফসফরাসও নেই। শুধুমাত্র এই 0050 এনপিকে সারটি আপনি ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই আলু গাছের বয়স 75 থেকে 80 দিন হয়ে যাওয়ার পর। এছাড়া এই এনপিকে সারটি কোনো রকম বয়সেই আপনি অবশ্যই প্রয়োগ করবেন না। এছাড়াও আপনি যদি অন্য এনপিকে অর্থাৎ 19-19-19, 12-61-0 এ ধরনের এনপিকে সারগুলো ব্যবহার করতে যান, তাহলে আপনার আলু গাছে ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তাই অবশ্যই এই ধরনের এনপিকে সারগুলো আপনারা ব্যবহার করবেন না। এছাড়াও আপনি কোনো রকম জিঙ্ক অর্থাৎ চিলেটেড জিঙ্ক যদি ব্যবহার করতে চান, তাহলে আপনার আলু গাছের সমস্যা হতে পারে, ছত্রাকের আক্রমণ বেড়ে যেতে পারে। তাই কোনো রকম প্রকারে এই সময় আলু গাছে জিঙ্ক স্প্রে করবেন না। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিয়মিত এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও পেতে অবশ্যই ভিডিওর নিচে কালো রঙের সাবস্ক্রাইব বটনটি লক্ষ্য করতে পারছেন, সেই বটনে ক্লিক করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাবেন এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য। তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। তো কৃষক বন্ধু, কোনো রকম পিজিআর বা ভিটামিন জাতীয় মেডিসিন ব্যবহার করবেন না। এই সময় ভিটামিন জাতীয় মেডিসিন আলু গাছের চেহারা বৃদ্ধি করবে এবং গাছের পাতাগুলোকে মসৃণ এবং পাতলা করে তুলবে, যা থেকে আলু গাছে ছত্রাকের আক্রমণ হওয়ার চান্স বেড়ে যাবে। এই বিষয়গুলি অবশ্যই আপনি খেয়াল রাখবেন। এই বিষয়গুলি খেয়াল রেখে যদি আপনি আপনার আলু গাছের পরিচর্যা করেন, তাহলে কোনো রকমভাবেই ছত্রাকের আক্রমণ হওয়ার চান্স থাকবে না। এর থেকেও বড়
বিষয় হচ্ছে আপনি যদি বিগত দিনে আলুতে 7 থেকে 8 দিন পর পর ছত্রাকনাশক অর্থাৎ ম্যানকোজেব 75% গোত্রের যে কোনো ছত্রাকনাশক আপনি যদি প্রতি লিটারে 2 থেকে 3 গ্রাম ব্যবহার করে আসছেন, তাহলে বর্তমান সময়ের জন্য আপনাকে অবশ্যই ডোজটি বৃদ্ধি করতে হবে। আপনি এইরকম পরিস্থিতিতে অবশ্যই 3 থেকে 4 গ্রাম অথবা 5 গ্রাম পর্যন্ত প্রতি লিটারে ব্যবহার করার চেষ্টা করবেন। আলুর কোনো রকম সমস্যা হবে না, বরঞ্চ আলুতে ছত্রাকের আক্রমণ হওয়ার চান্স অনেকটাই কমে যাবে। এবং আপনি যদি 7 থেকে 8 দিন পর পর ব্যবহার করেছেন এই ধরনের ছত্রাকনাশকগুলো, তাহলে অবশ্যই সেই ডিস্ট্যান্স বা সময়ের গ্যাপটিকে কমাতে হবে। আপনি অবশ্যই বর্তমান এরকম পরিস্থিতিতে 5 থেকে 6 দিন অন্তর অন্তর এই ধরনের ছত্রাকনাশকগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এবং অবশ্যই চেষ্টা করবেন রৌদ্র ওঠার পরেই স্প্রে করার। আর যদি সারাদিনের মধ্যেই রৌদ্র না ওঠে, তাহলে অবশ্যই এমনভাবে স্প্রে করবেন যাতে পাতার মধ্যে জল জমে না থাকে বা পড়ে না যায়। জাস্ট পাউডারের মতো পাতায় আটকে থাকবে এই মেডিসিনগুলো। ঠিক এইভাবেই স্প্রে করবেন। অতিরিক্ত পরিমাণে স্প্রে করলে জলের সাথে সাথে ওষুধগুলো মাটিতে পড়ে যাবে, গাছের মধ্যে স্থায়ী থাকতে পারবে না, কোনো রকম কাজ হবে না। তাই অবশ্যই এই বিষয়টি খেয়াল রেখে গাছে স্প্রে করার চেষ্টা করবেন। এবং মেডিসিনগুলোর সাথে সাথে অবশ্যই আঠা ব্যবহার করার চেষ্টা করবেন, যাতে প্রচণ্ড শিশির পড়ে পাতার ওষুধগুলো ধুয়ে যেতে না পারে। তার জন্য এই আঠা ব্যবহার করা বিশেষ জরুরি। তো এবারে কৃষক বন্ধু, এই ধরনের পরিস্থিতিতে যদি আগামী দিনে আবহাওয়া আরও অবনতি হয়, এর জন্য আপনাকে অবশ্যই বলবো আপনি প্রিভেন্টিভ কেয়ার অবশ্যই নেবেন, অর্থাৎ আগাম প্রস্তুতি গ্রহণ করে ছত্রাকনাশক ব্যবহার করবেন। যখন ছত্রাকের আক্রমণ হয়ে যাবে, তখন কিন্তু অনেকটা চেষ্টা করেও ছত্রাকের আক্রমণ থেকে আলু গাছকে 100% সুরক্ষিত রাখা সম্ভব হয় না। তাই যদি আপনি আগাম অর্থাৎ ছত্রাকের আক্রমণ হওয়ার আগেই ছত্রাকনাশক সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে আপনার আলুতে ছত্রাকের আক্রমণ হওয়ার চান্স থাকবে না এবং কোনো রকম আলুর ক্ষতি হবে না। তাই অবশ্যই প্রিভেন্টিভ কেয়ারে আসবেন। এই প্রিভেন্টিভ কেয়ারে কিছু কিছু ছত্রাকনাশক আছে যেগুলো ব্যবহার করলে আপনি অবশ্যই আলুকে সুরক্ষিত রাখতে পারবেন। এইরকম পরিস্থিতিতে অবশ্যই আপনি ছত্রাকনাশক হিসেবে যে ছত্রাকনাশকগুলো স্পর্শজনিত এবং অন্তর্বাহী দুই রকমভাবেই কাজ করে, অর্থাৎ কন্ট্যাক্ট এবং সিস্টেমিক দুই রকমভাবেই কাজ করে, এই ধরনের ছত্রাকনাশকগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আর যদি আপনার আলু গাছের চেহারা প্রচণ্ড হয়ে থাকে, আপনার মনে হচ্ছে ছত্রাকের আক্রমণ হওয়ার চান্স আছে, তাহলে অবশ্যই সিস্টেমিক ছত্রাকনাশক একটি বারের জন্য ব্যবহার করে নিতে পারেন। এই সময় সিস্টেমিক ছত্রাকনাশক যদি আপনি ব্যবহার করেন, তাহলে আগামী 7 থেকে 8 দিন পর্যন্ত আপনার আলু সুরক্ষিত থাকবে, নিশ্চিন্তে আপনি থাকতে পারেন, আবহাওয়ার অবনতি যতই ঘটুক না কেন। এবং পরবর্তী সময়ে আরও আপনি দ্বিতীয়বার সিস্টেমিক ছত্রাকনাশক বাদ দিয়ে যদি কন্ট্যাক্ট ছত্রাকনাশকও ব্যবহার করেন, তাহলে অবশ্যই তার পরের স্প্রেতে আপনি আরেকবার সিস্টেমিক ছত্রাকনাশক ব্যবহার করার চেষ্টা করবেন। যদি আবহাওয়া ঠিক একই রকম থেকে থাকে, তাহলেই আপনি অবশ্যই আপনার আলু গাছকে ছত্রাকের আক্রমণ থেকে বাঁচাতে পারবেন। আর যদি আপনার আলুতে ছত্রাকের আক্রমণ হয়ে গেছে, তাহলে অবশ্যই আপনি সিস্টেমিক ছত্রাকনাশকের মধ্যে কোনো একটা ছত্রাকনাশককে বেছে নেওয়ার চেষ্টা করবেন। তো এই সমস্ত বিষয় যদি আপনি খেয়াল রেখে আলুতে পরিচর্যা করেন, তাহলে কোনো রকমভাবেই আপনার আলুতে ছত্রাকের আক্রমণ হওয়ার চান্স থাকবে না। এবারে এই রকম আবহাওয়ার পরিস্থিতিতে আপনি ছত্রাকের আক্রমণ হওয়ার আগে কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করবেন এবং ছত্রাকের আক্রমণ যদি হয়ে থাকে, তাহলে কি ধরনের ছত্রাকনাশক ব্যবহার করবেন, সমস্ত বিষয়ে পরের ভিডিওতে আলোচনা করব। এবং দর্শক বন্ধুরা, ভারতের চাষি বন্ধুরা কোন ধরনের ছত্রাকনাশক এবং বাংলাদেশ থেকে যে দর্শক বন্ধুরা দেখছেন তারা কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করবেন, সমস্ত বিষয়ে পরের ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, তাই পরের ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করবেন। তো কৃষক বন্ধু, আজকের ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। প্রত্যেকটি কৃষক বন্ধুর কাছে যেন দেখতে পারেন, তাদের একটু হলেও উপকারে আসবে আশা করি। তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।